তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের মেনলি লিনিয়ার মেজারমেন্ট নিয়ে ডিসকাস করব। আগের ভিডিওয় তোমাদের লিমিট ফিট টলারেন্স নিয়ে ডিসকাস করেছি। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ওকে, দেখো তোমাদের হচ্ছে ডেফিনেশনস অফ স্ট্যান্ডার্ড, ঠিক আছে। লিনিয়ার মেজারমেন্ট বলতে কি বুঝি? লিনিয়ার কথাটা আসছে একটা গ্রিক বা রোম ওয়ার্ড থেকে, ঠিক আছে। A standard define the sometime the setup, the authority of the quantity of the weight and value, ঠিক আছে। ফর এক্সাম্পল মিটার ইজ দ্য স্ট্যান্ডার্ড। মিটার হচ্ছে একটা নিম্নতম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর দ্য মেজারমেন্ট লেন্থ ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড মডার্ন অফ সিভিলাইজেশনস অফ দ্য ইম্পসিবল গুড সিস্টেম অফ দ্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে, যে কোনো মেজারমেন্ট করতে গেলে ইন্ডাস্ট্রিয়াল বলো, লেন্থ বলো, কমার্শিয়ালস বলো, ইন্টারন্যাশনাল ট্রেড বলো, তো সেই ক্ষেত্রে এইগুলো হচ্ছে তার এক্সাম্পল, ঠিক আছে, স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট ভিডিও কি বলেছে, নেক্সট যে লাইন কি বলেছে দেখো, রুল অফ স্ট্যান্ডার্ড। রুল অফ স্ট্যান্ডার্ডটা জিনিসটা কি? রুল অফ স্ট্যান্ডার্ড হচ্ছে দি রুল অফ দ্য অ্যাচিভ দ্য ইউনিফর্মলি কনস্ট্যান্টস অফ দ্য র্যাপিডলি অ্যান্ড মেজারমেন্ট অফ দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। পৃথিবীর মধ্যে যে সমস্ত আমরা ওয়ার্ল্ডের মধ্যে যে সমস্ত মেজারমেন্ট করে থাকছি একটা স্ট্যান্ডার্ড রুলের মধ্যে, সেটা ইউনিফর্মলি র্যাপিডলিভাবে করে থাকছি, ঠিক আছে, অ্যাচিভ করছি, ঠিক আছে। টুডে অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক্যাল বেস টু দ্য ইন্টারচেঞ্জেবিলিটি পার্টস অফ ম্যানুফ্যাকচারিং। তাহলে আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি যে ইন্ডাস্ট্রিয়ালে যে ইকোনমিক্যাল মানে কি, অর্থনৈতিক, ঠিক আছে, বেস টু দ্য ইন্টারচেঞ্জেবিলিটি মেথড টু দ্য অ্যাচিভ দ্য মেজারমেন্ট the future of the accuracy of the required standard, the sufficiency of the accuracy of measurement of the systems of necessary। তাহলে আমাদের পরিমাপটাকে একটা সিস্টেমসের মধ্যে যখন একটা সাফিসিয়েন্সি অ্যাকুরেসি বলতে আমরা কি বুঝি? অ্যাকুরেসি বলতে আমরা কি বলছি মেনলি তোমাদের বলা যেতে পারে যে অ্যাকুরেসি বলতে কতটা সঠিক, ঠিক আছে। কোনো প্রোডাক্ট বানানো হচ্ছে, ধরো কোনো একটা প্রোডাক্ট তৈরি করা হচ্ছে, ঠিক আছে, সেই প্রোডাক্টের কিন্তু মেজারমেন্ট বা আমাদের কেন দরকার হয়, ঠিক আছে, নেসেসারি মানে হচ্ছে কেন প্রয়োজন হয়, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখো, তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লেন্থ। স্ট্যান্ডার্ড অফ লেন্থ বলতে আমরা কি বুঝি? ইট ইন দ্য প্র্যাকটিস অফ মেজারমেন্ট অ্যাকুরেট মেজারমেন্ট, মানে তোমাদের যদি সঠিক পরিমাপ করতে চাও, ঠিক আছে, অ্যাকুরেট ইনস্ট্রুমেন্ট ইউজ করবে, ঠিক আছে। অ্যাকুরেট ইনস্ট্রুমেন্টটা আমরা কি করব? অ্যাকুরেট ইনস্ট্রুমেন্ট যেমন ভার্নিয়ার ক্যালিপার, মাইক্রোমিটার, ওকে, তারপরে যে ডায়াল টেস্ট ইন্ডিকেটার, এগুলোর সাথে আমরা কি করে থাকি? আমরা অ্যাকুরেট মেজারমেন্ট করে থাকি। কম্প্রেসিং অফ দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য ডাইমেনশন স্ট্যান্ডার্ড ইজ কল্ড প্রাইমারি স্ট্যান্ডার্ড। প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি? প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে আমরা অ্যাকুরেট মেজারমেন্টকে বোঝাচ্ছি, যেটা আমাদের স্ট্যান্ডার্ড অফ নোন অফ ডাইমেনশান, আমরা একটা নিম্নতম ডাইমেনশানকে জানি, যেটাকে আমরা তুলনামূলক তৈরি করছি একটা অ্যাকুরেট মেজারমেন্টের সাহায্যে প্র্যাকটিসের ক্ষেত্রে, সেটাকে বলা যায় প্রাইমারি স্ট্যান্ডার্ড, ঠিক আছে। ফার্স্ট অফ দ্য অ্যাকুরেট অফ দ্য মেড অফ ইংল্যান্ড, ঠিক আছে। প্রথমে কিন্তু আমাদের অ্যাকুরেট স্ট্যান্ডার্ড তৈরি হয়েছিল ইংল্যান্ডে, ঠিক আছে। ইম্পর্টেন্ট অফ দ্য হুইচ ইজ দ্য ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি between the signs of those of the two standard of the length made of metal allow the is material length of the standard, ঠিক আছে। দেখো মেটাল যে তৈরি করা হচ্ছে অ্যালাউ হচ্ছে কেমন, যেমন স্টিল বলো, ঠিক আছে, স্টিল, গান মেটাল বলো, এগুলো কি হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অ্যালাউয়ের মধ্যে পড়ছে, মানে ফেরাস মেটালের মধ্যে পড়ছে, ঠিক আছে, নন ফেরাসের মধ্যে পড়ছে, ঠিক আছে। অ্যালাউটা অ্যাকচুয়ালি নন ফেরাসের মধ্যে পড়ে, ঠিক আছে। এইগুলো তোমাদের লাগবে না, ঠিক আছে, এগুলো বিটেক লেভেলে আছে, আমরা ডিপ্লোমা লেভেলটাই জানবো, ঠিক আছে। দেখো ডিসঅ্যাডভান্টেজ অফ ম্যাটেরিয়াল অফ দ্য স্ট্যান্ডার্ড, ঠিক আছে। দেখো এইটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ অফ লেন্থ অফ মেটেরিয়ালটির যে লেন্থ আছে সেটা অসুবিধা কি? মেটেরিয়াল অফ দ্য ভেরি অফ দ্য লেন্থ অফ দ্য মাইক্রোলজিক্যাল চেঞ্জ অফ দ্য থিওরিপি। তারপরে যে র্যাপিড অফ মেটেরিয়াল অফ দ্য স্ট্যান্ডার্ড নট অ্যাভেলেবেল ফোর্সেস, এখানে তোমাদের দিয়েছে কনভারসেশন হ্যাভ বিন ইউজ দ্য মেট্রিক সিস্টেম
ঠিক আছে, এইগুলো তোমাদের কিন্তু জানা দরকার। ওকে, তোমরা অবশ্যই সাপোর্ট করো, ঠিক আছে, তোমরা সাপোর্ট করছো না, ভিডিও বানাতে ভালো লাগছে না। ওয়ার্কিং স্ট্যান্ডার্ডের কার্যনীতি। স্ট্যান্ড সিমিলারলি ডিজাইন টু দ্য প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টেরিটরিয়ালি স্ট্যান্ডার্ড। ঠিক আছে, সেকেন্ডারি প্রাইমারি দুটোই কিন্তু স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে, যেটা কস্ট কিন্তু লেস হয়। ঠিক আছে, যেটা তৈরি হয় লো গ্রেডেড মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, যেটা ব্যবহার করা হয় জেনারেল অ্যাপ্লিকেশান, মেট্রোলজি, ল্যাবরেটরির ক্ষেত্রে ইউজ করা হয়। স্ট্যান্ডার্ড অফ দ্য ক্লাসিফায়ার, রেফারেন্স স্ট্যান্ডার্ড, কার্বোলেশন স্ট্যান্ডার্ড, এটা ইউজ করা হয় রেফারেন্স পারপাসের ক্ষেত্রে। এটা ইউজ করা হয় ইন্সপেকশান ওয়ার্কিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। এটাকার ইন্সপেকশান স্ট্যান্ডার্ড হচ্ছে বাই দ্য ইন্সপেক্টর। ঠিক আছে, ইন্সপেক্টরে বাইপ্রেটর ওয়ার্কিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এইগুলো কিন্তু এই স্ট্যান্ডার্ডগুলো কোথায় ইউজ করে ক্লাসিফাই। ঠিক আছে, এবার হচ্ছে লিনিয়ার স্ট্যান্ডার্ড। লিনিয়ার স্ট্যান্ডার্ডটা কী বলছে, হোয়েন দ্য লেন্থ অফ দ্য মেজার ইজ দ্য এক্সপোজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু লাইন, মানে দুটো লাইনের মাঝে যে ডিস্টেন্স আমাদের কাজ করছে পরিমাপের ক্ষেত্রে, সেটাই হচ্ছে যে পরিমাপ করে থাকছি দৈর্ঘ্য। যে যখন আমরা দুটো লাইনের মাঝে কোনো একটা ডিস্টেন্সকে এক্সপোজ করে থাকছি, তখন সেটাকে বলা হচ্ছে দেন লিনিয়ার স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এক্সাম্পল যেমন মেজারিং স্কেল, তোমরা যে স্কেলটা ব্যবহার করে থাকো, সেই স্কেলটা কি লিনিয়ার স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফটোট্যাপ মিটার। ঠিক আছে, দেখো এখানে তোমাদের কি বলেছে, এখানে দেখো তোমাদের স্কেল অফ দ্য অ্যাকুরেটলি ইনকার্ভ ডেফিলেক্ট অফ দ্য ফুল অ্যাডভান্টেজ অ্যাকুরেসি। ঠিক আছে, সঠিক যেটা আমাদের রিড করা হয়, দেখো এটা +-0.2। স্টিল রুলের যে রিড আছে সেটা সামথিং এইটা। ওকে, এইটা স্কিল কুইকলি অফ ইজি, মানে তুমি স্কেলটা কি হচ্ছে উইথ অফ দ্য রেঞ্জ টু ওভার ইউজ, মানে তুমি ইজিভাবে করছো এবং তুমি কুইক, ঠিক আছে, কুইকলিভাবে তুমি সেই জিনিসটাকে করছো, ইজিভাবে করছো না। ইজি মানে কি, ইজি মানে সহজ। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু বলেছে দি ওয়ার অফ দ্য লিডিং অফ দ্য এন্ড অফ দ্য আন্ডারসাইজিং। ঠিক আছে, আমাদের যে সাইজটা বা আন্ডারসাইজিং যে রেজাল্টটা আমরা পাই লিডিং করে এবং ওয়্যার করে। ঠিক আছে, এবার হচ্ছে স্কেল অফ দ্য নট দ্য প্রসেস অফ বিল্ড অফ দ্য ড্রন দ্য স্কেলমেন্ট দ্য উইথ অফ দ্য অ্যাক্সেস অফ মেজারমেন্ট অ্যাগেন অফ দ্য রেজাল্ট অফ দ্য আন্ডারস্ট্যান্ডিং। ঠিক আছে, তা তোমরা বুঝতে পারলে। এবার হচ্ছে তোমাদের এন্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তোমরা লিনিয়ার স্ট্যান্ডার্ড পড়লে, এবার হচ্ছে এন্ড স্ট্যান্ডার্ড। এন্ড স্ট্যান্ডার্ড কি, হোয়েন দ্য লেন্থ অফ মেজার এক্সাম ডিস্টেন্স বিটুইন দুটো প্যারালাল সার্ফেস, দুটো প্যারালাল সার্ফেসের মাঝে যে ডিস্টেন্স আমরা এক্সপোজ করে থাকি লেন্থের ক্ষেত্রে, তো সেটাকে বলা হচ্ছে এন্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যেমন এন্ড স্ট্যান্ডার্ড তৈরি হয় ভেরি হাই ডিগ্রি অ্যাকুরেসি, মানে কতটা সঠিক, মানে সঠিকের মধ্যে হাই ডিগ্রি অ্যাকুরেসিতে আমাদের তৈরি হয় এন্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, যেমন স্লিপ গেজ, গ্যাপ গেজ, মাইক্রোমিটার অ্যানভিল। ঠিক আছে, দেখো এন্ড স্ট্যান্ডার্ড অফ দ্য হাই অ্যাকুরেট অফ দ্য উইল বি অফ দ্য সুটেড মেজারমেন্ট অফ দ্য ইনক্লোজিং টলারেন্স অফ দ্য 0.00005। ঠিক আছে, তাহলে আমাদের এন্ড স্ট্যান্ডার্ডের যে হাইলি অ্যাকুরেট হয় এবং আমাদের মেজারমেন্ট যেটা করে থাকি সেটা হচ্ছে ক্লোজলিভাবে টলারেন্স, সেটা হচ্ছে 0.000, এটা হচ্ছে তার টলারেন্স। ঠিক আছে, বুঝতে পারলে। এবার হচ্ছে নেক্সট যে পয়েন্টটা কি বলেছে, দেখো দি অফ দ্য টাইম অফ কনজুগেশনস অফ দ্য প্রুফ দ্য ওয়ান অফ ডাইমেনশান। ঠিক আছে, দেখো ওয়ান অফ ডাইমেনশান অফ দ্য প্রুফ অফ দ্য অনলি। ঠিক আছে, একটা টাইমের সময়ের ক্ষেত্রে আমরা আমাদের ডাইমেনশান এবং টাইমকে কী করতে পারি, প্রুফ করতে পারি। ঠিক আছে, তারপরে হচ্ছে এন্ড অফ দ্য সাবজেক্ট অফ দ্য ওয়্যার অফ দ্য মেজার ফেস। ঠিক আছে, যে পরিমাপ করছে, ঠিক আছে, সেখানে কিন্তু ওয়্যার হতে পারে সাবজেক্টের ওপরে। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বুঝতে পারলে, তোমরা জিনিসটা বুঝালে। এবার হচ্ছে লিমিট গেজ। গেজটা কি, গেজটা হচ্ছে একটা ইন্সপেকশান টুল। ঠিক আছে, যেটা আমরা ব্যবহার করে থাকি চেকিংয়ের ক্ষেত্রে। ঠিক আছে, চেক দ্য অ্যাঙ্গেল। ঠিক আছে,
বা চেক দ্য শ্যাফট, ঠিক আছে। দেখো লিমিট গেজ কী বলেছে, এ গো অ্যান্ড নো গো, ঠিক আছে, গোজ দ্য ইন্সপেকশান টুল। তাহলে লিমিট গেজ কী হচ্ছে, একটা যে কোনো একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে, ধরো ফর এক্সাম্পল আমি নাটের বোল্টের বিষয়টা বলছি, ঠিক আছে, নাট বোল্ট বানানো হচ্ছে, ধরো বোল্টটা ঠিকঠাক আছে, নাটটা ঠিক নেই, ঠিক আছে, ধরো নাটটা ঠিক আছে, বোল্টটা ঠিক নেই, তো কী করে বুঝবো, সেটাকে চেকিং করতে হবে, কোন টুলের মাধ্যমে চেক করবো, ইন্সপেকশানের মাধ্যমে, ঠিক আছে। ইউজ ফর দ্য চেক দ্য ওয়ার্ক পিস এজেন্টস টু দ্য অ্যালাউ দ্য টলারেন্স, সরাসরিভাবে সেই ওয়ার্ক পিসের উপরে আমরা কী করে থাকি, চেক করে থাকি বা ব্যবহার করে থাকি, ইউজ করে থাকি। ইট ইজ দ্য ড্রাইভ অফ দ্য ফ্রম দ্য ইউজ দ্য টু টেস্ট, মানে দুটোর পরীক্ষা করা যেতে পারে। দি চেক দ্য ইনভলভ দ্য ওয়ার্ক পিস টু পাস ওয়ান টেস্ট গো। তাহলে প্রথম টেস্টটা আমরা কী করে, প্রথম পরীক্ষাটা করে দেখবো, ধরো নাট বোল্টের আমি দেখলাম নাট বোল্টটা যখন ফিট করছে না, দেখছি আমরা গো দিয়ে দেখছি এটা ঠিকঠাক করে সঠিকভাবে অ্যাকুরেটলিভাবে তৈরি করা হয় না, তো সেটা দেখা গেল। আর সেকেন্ড টেস্টটা ফেল টু আদার নো গো, যদি সেই মালটা ফেল করে তো সেটাকে রিজেক্ট করা হবে না, সেটাকে পুনরায় তৈরি করা হবে, ঠিক আছে। দেখো তারপরে কি বলেছে, ইট ইজ দ্য ইন্টারগ্রেরিয়াল পার্টস অফ দ্য কোয়ান্টিটি অফ দ্য ইউজ ফর মেজারমেন্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রিয়ালগুলো হয় সেগুলোর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ইন্টারচেঞ্জেবিলিটি অফ পার্টস বিটুইন দ্য প্রসেস ইভেন টু বিটুইন দ্য ডিফারেন্ট অফ ম্যানুফ্যাকচারিং, ঠিক আছে। তাহলে কী বলছে দেখো, ইন্টারচেঞ্জেবিলিটি বলতে ইন্টারভেনশনের যে প্রসেসটা আমরা দুটো পার্টসের মাঝে ইন্টারচেঞ্জেবিলিটি পার্টস অফ বিটুইন প্রসেস, ঠিক আছে, এটা বলা হচ্ছে। অর দ্য ইভেন দ্য ডিফারেন্ট অফ ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, ঠিক আছে। A go to go and not go measuring of the not the written size of conversational of the state of the accept the unaccepted and must be rejected, ঠিক আছে। তাহলে কি বলছে, যদি সেই মালটা অ্যাকসেপ্টেড করে, মানে সেই পার্টসটা যদি টলারেন্স বেনি বি ইউজ, যদি আমরা টলারেন্স ব্যবহার করে থাকি অ্যাকসেপ্টেড করা হবে, ঠিক আছে। যদি গো হয় তাহলে অ্যাকসেপ্টেড করা হবে, আর যদি না যায় তো সেই ক্ষেত্রে রিজেক্ট করা হবে বা আনঅ্যাকসেপ্টেড, মানে সেটাকে গ্রহণ করা হবে না, ঠিক আছে, এটাই কিন্তু বলেছে। এবার হচ্ছে প্লেন গেজ, ঠিক আছে। এ গেজ ইজ এ ইন্সপেকশান টুল, গেজ হচ্ছে ইন্সপেকশান টুল, যেটা আমরা এখন বললাম যে একটা গো যাবে, একটা গো আর একটা নট গো, ঠিক আছে। তোমাদের গেজের উপরেই কিন্তু লেখা থাকে, ঠিক আছে, যে গো নট গো, ঠিক আছে। দেখো চেক দ্য ডাইমেনশান অ্যান্ড ম্যানুফ্যাকচারিং পার্টস, ঠিক আছে। এটার প্লেন গেজটা আমরা ব্যবহার করে থাকি মানে ডাইমেনশান চেক করতে, ঠিক আছে। লিমিট অফ দ্য ইনসোর সাইজ অফ দ্য কম্পোনেন্ট অফ দ্য লাইট, স্পেসিফিক লিমিট, ঠিক আছে, নট দ্য ডিটারমাইন অফ দ্য পার্ট। প্লেন গেজ অফ দ্য আর ইউজ ফর দ্য চেকিং দ্য প্লেন দ্য হোল অ্যান্ড শ্যাফট, মানে হোল, এবং যেটা আমি আগের ভিডিও দেখতেছিলাম যে একটা পেনের যে এরকম দণ্ড অংশটা সেটা হচ্ছে শ্যাফট, আর পেনটা যেখানে ঢুকাচ্ছে মানে যে ফুটোটার মধ্যে ঢুকাচ্ছে, বা ফুটো নয় সরি হোলকে ঢুকাচ্ছে, তো সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হোল, ঠিক আছে। হোল অ্যান্ড শ্যাফটের মধ্যে আমরা প্লেন গেজ আমরা ব্যবহার করে থাকি হোল অ্যান্ড শ্যাফটের ক্ষেত্রে চেক করতে, ঠিক আছে, যে হোলটা ঠিক আছে কি না, শ্যাফটটা ঠিক আছে কি না সেটার জন্য চেক করতে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড গেজ কি, স্ট্যান্ডার্ড গেজ হচ্ছে এ মেড অফ নর্মাল সাইজ, মানে এটা নর্মাল সাইজে তৈরি হয় এবং পার্টসটা কী হয় টেস্টেড করা হয়। মেজারিং অফ দ্য মেম্বার অফ দ্য ইকুয়াল টু মেন অফ পারমিসিবল অফ ডাইমেনশন পার্টস চেক দ্য শুড বি অফ দ্য সাম গেজ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলেছে লিমিট গেজটা কি, লিমিট গেজ অ্যাকচুয়ালি তোমাদের লিমিট গেজ অফ দ্য ইজ কল্ড হচ্ছে গো অ্যান্ড নট গো গেজ। দোজ অফ দ্য লিমিট অফ দ্য মেজার দ্য মেড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম পারমিসিবল সাইজ, ওকে। দেখো তোমাদের তারপরে হচ্ছে অ্যাকর্ডিং টু পারপাস ওয়ার্কশপ গেজ, ইন্সপেকশান গেজ, রেফারেন্স অ্যান্ড মাস্টার গেজ, এগুলো তোমরা ITI যারা আছো তারাও দেখবে, ঠিক আছে। এটা যে ডিপ্লোমার ক্ষেত্রে আমি ক্লাসটা নিচ্ছি, ঠিক আছে, 5:30 বাজে, ঠিক আছে। তোমাদের এইটা 8 তারিখে যাবে, ঠিক আছে, 8 তারিখে 12টার পরে এই ভিডিওটা যাবে, ওকে। দেখো ওয়ার্কশপ গেজটা কি, ওয়ার্কশপ গেজ আর দোজ অফ দ্য ইউজ ফর দ্য বেঞ্চ অ্যান্ড মেশিন গেজিং দ্য ওয়ার্ক দ্য বিগিন অফ মেড, ঠিক আছে। তাহলে আমাদের বেঞ্চ এবং
মেশিনের ক্ষেত্রে আমরা ওয়ার্কশপ গেজ ইউজ করে থাকি, ঠিক আছে। কাজের ক্ষেত্রে তৈরি করতে আমরা ওয়ার্কশপ গেজ ইউজ করে থাকি, বেঞ্চ বা মেশিন তৈরি করতে, ঠিক আছে। ইন্সপেকশান গেজটা কি? ইন্সপেকশান গেজ হচ্ছে দিস ইজ দ্য গেজ আর দ্য ইউজ ফর দ্য ইন্সপেকশান পার্সোনালি অফ দ্য টুল স্টোর ম্যানুফ্যাকচারিং পার্টস, ঠিক আছে। কোনো একটা ম্যানুফ্যাকচারিং পার্টস তৈরি করতে ইন্সপেকশান মানে কি চেকিং করা, টেস্টিং করা, সমস্ত কিছু আমাদের করা হয়, ঠিক আছে। বুঝতে পারলে? এবার হচ্ছে অ্যাকর্ডিং টু ফ্রম রেফারেন্স অর মাস্টার গেজটা কি? যাকেই মাস্টার গেজ বলা হয় তাকে রেফারেন্স গেজ বলা হয়, ঠিক আছে। দোজ দ্য ইউজ ফর দ্য চেকিং দ্য সাইজ ফর দ্য কন্ডিশন দ্য আদার গেজ, মানে অন্যান্য গেজের তুলনায় যেটা আমাদের কাজ করে সেটা হচ্ছে এই গেজের কাজ হচ্ছে সাইজ চেক করা, ঠিক আছে। সাইজ, যে কোনো প্রোডাক্টের সাইজ চেক করতে তোমাদের কিন্তু মাস্টার গেজ বা রেফারেন্স গেজ আমরা ইউজ করে থাকি, ওকে। দেখো তারপর হচ্ছে অ্যাকর্ডিং টু টেস্ট অফ দ্য সার্ভিস, টেস্ট অফ দ্য সার্ভিস অনুযায়ী আমাদের যে ফ্ল্যাগ গেজ দেয়ার দ্য চেক অফ দ্য ডাইমেনশনাল হোল, ঠিক আছে। ফ্ল্যাগ গেজের সাহায্যে আমরা কী করে থাকি? হোল চেক করে থাকি, হোলের যে ডাইমেনশান আছে সেটা চেক করে থাকি। স্ন্যাপ রিং গেজের ক্ষেত্রে কী হচ্ছে যে আমাদের শ্যাফটের যে ডাইমেনশান থাকে সেটা আমরা চেক করে থাকি। তাহলে তোমাকে যদি ইন্টারভিউতে ধরা হয় যে আমরা ফ্ল্যাগ গেজের সাহায্যে কী ডাইমেনশান চেক করে থাকি, হোল চেক করে থাকি বলবে, ঠিক আছে। স্ন্যাপ অ্যান্ড রিং গেজের ক্ষেত্রে আমরা কি ডাইমেনশান চেক করে থাকি? স্ন্যাপ, রিংয়ের বললে স্যাপ, আর যদি হোলের বলে এই মানে প্লাগ বলে ডাইমেনশান চেক করবার জন্য আমরা হোল ইউজ করে থাকি, ওকে। অ্যাকর্ডিং টু দেয়ার অফ ডিজাইন সিঙ্গেল লিমিট অ্যান্ড ডবল লিমিট গেজেস, ঠিক আছে। সিঙ্গেল এন্ডেড অ্যান্ড ডবল এন্ডেড গেজেস, ঠিক আছে। দেখো এখানে লিমিট গেজের ছবি দিয়েছে, এরম দেখতে হয়। দেখো এইখানে তোমাদের আমি বলেছিলাম যে দেখো এই যে পোর্শনটা দেখছো এটা হচ্ছে গো, ঠিক আছে। আর এটা হচ্ছে গো, আর এটা হচ্ছে নট গো, ঠিক আছে। এটা যদি ঢোকে তাহলে তোমার মালটা রিজেক্ট হবে, আর এইটা ঢুকলে কিন্তু তোমাদের ফাইনালি প্রোডাক্টটা কিন্তু মার্কেটে যাবে, ঠিক আছে। মার্কেট বা কোম্পানি যেখান থেকে কোম্পানিতে যে HR-এর সাথে কন্ট্যাক্ট হয়েছে, তো সেই ক্ষেত্রে সে মানে তার বিষয় তো অত জেনে লাভ নেই। তুমি যখন কোম্পানিতে কাজ করবে তখন বুঝতে পারবে যে বিষয়টা কী বলতে চাইছি, ওকে। এটা হচ্ছে নো গো, এটা হচ্ছে নট, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা হচ্ছে সিলিন্ড্রিক্যাল প্লাগ গেজ, ঠিক আছে। ডাবল এন্ডেড প্লাগ গেজ, ঠিক আছে। বুঝতে পারলে? এবার কি বলেছে? লিমিট অফ দ্য গেজেস অফ দ্য অ্যাডাপ্ট টু দ্য পার্টস দ্য রেপিডলি অফ মাস প্রোডাকশান। মাস প্রোডাকশান মানে কি? একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে না, মানে মার্কেটে কিন্তু অনেকগুলো প্রোডাক্টকে তৈরি করাটাকে বলা হচ্ছে মাস প্রোডাকশান, ঠিক আছে। ইট ইজ দ্য হ্যাজ বিন অর দ্য অ্যাডভান্টেজ অফ দ্য ইউজ ফর দ্য আনস্কিল পারসন, মানে যদি কোনো অদক্ষতা পার্সন থাকে, মানে যে কোনো কাজ করেনি, তার কাজের কোনো অভিজ্ঞতা থাকে না, তো সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে মানে সুবিধা আনস্কিল পারসন, ঠিক আছে, ব্যবহার করা হয়। আনস্কিল পারসনকে ব্যবহার করা হয়। মাস প্রোডাকশান আমরা ব্যবহার করে থাকি চেকিং পার্টসের ক্ষেত্রে, ঠিক আছে। দেখো তারপর হচ্ছে কি বলেছে, তারপর হচ্ছে অ্যাকচুয়াল ডাইমেনশান অফ দ্য প্রোডাক্ট অফ দ্য টলারেন্স গো অ্যান্ড নট গো, মানে একটা প্রোডাক্টের ওপরে আমরা কি করে থাকি, মানে টলারেন্স চেক করে থাকি, তার ডাইমেনশান চেক করে থাকি, ঠিক আছে। স্পেসিফিক ডাইমেনশান, তার হোল চেক করে থাকি, তার ট্যাপ চেক করে থাকি, বিভিন্ন গেজ আছে, ঠিক আছে। তারপর হচ্ছে নেক্সট হচ্ছে দেখো প্লাগ গেজ অ্যান্ড লিমিটেড গেজ চেকিং দ্য হোল দ্য টু সিলিন্ডার অফ দ্য ওয়ার রেজিস্ট্যান্স অফ the made of the go and either of the similarly of the limit of the allow their whole of the no and width of the not enter any the whole of the upper limit allow. বুঝতে পারলে? প্লাগ গেজটা আমরা মেনলি ইউজ করে থাকি কিসে? হোল চেক করবার জন্য, হোল চেকিং। দুটো সিলিন্ডার আছে, ঠিক আছে। দুটো সিলিন্ডারের ক্ষেত্রে আমরা লিমিট গেজ, প্লাগ গেজ আর দ্য লিমিট গেজ ইউজ ফর দ্য চেকিং দ্য হোল অফ দ্য টু সিলিন্ডার। দুটো সিলিন্ডারের ক্ষেত্রে
আমাদের হোল চেক করতে লিমিট গেজ এবং ফ্ল্যাট গেজ ইউজ করে থাকি, ঠিক আছে, যেখানে আমাদের নো গো অ্যান্ড গো দুটোই কিন্তু অ্যাভেলেবেল থাকে। ওকে, দেখো এটা হচ্ছে তোমাদের লিমিট গেজ বা প্লাগ গেজ। দেখো এখানে তোমাদের হোল চেক করা হচ্ছে, গো গেজ মানে যাচ্ছে, নট গো মানে যায়নি, ঠিক আছে। এটা হচ্ছে লোয়ার লিমিট, এটা হচ্ছে আপার লিমিট, টলারেন্স চেক করছে। দেখো আমি তোমাদের অ্যাকচুয়ালি যেটা ম্যাক্সিমাম লিমিট মিনিমাম লিমিট বলেছিলাম সেটাই কিন্তু এখানে আপার লিমিট লোয়ার লিমিটকেও বলা হয় টলারেন্স, ঠিক আছে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ গেজ। প্রোগ্রেসিভ গেজের ক্ষেত্রেও কিন্তু সিমিলারলি দুটো গো এবং নট গো কিন্তু সেপারেট থাকে, ঠিক আছে। এখানে দেখো প্রোগ্রেসিভ গেজ এরম দেখতে হয়, ঠিক আছে, সিমিলারলি এরম দেখতে হয়, দেখে নাও। দেখো এইটা তোমাদের অ্যাকচুয়ালি এইটা হচ্ছে তোমাদের এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এটা হচ্ছে হ্যান্ডেল, ঠিক আছে। আর এইটা হচ্ছে তোমাদের নো গো, ঠিক আছে। আর এইটা তোমাদের কি গো, মানে এই পোর্শনটা যাবে আর এই পোর্শনটা যাবে না, ঠিক আছে। এইখানে যদি ঢোকে তাহলে মনে করবে যে তোমাদের মালটা কিন্তু ডিফেক্ট আছে বা মালটার মধ্যে কোনো ভুল আছে, ঠিক আছে। বুঝতে পারলে? বুঝতে পারোনি কেন বলো? আরে তোমরা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাদের তো জানা দরকার না ভাই। দেখো তোমাদের ক্লাস এইখানে আমি মানে একটা পিডিএফ আমি কালকেই মধ্যে তোমাদের ক্লিয়ার করে দিলাম, আর তোমরা বুঝতে পারছো না, কি বলবো, তোমরা কোনটা বুঝতে পারছো না বলো, তারপর ক্লাস এন্ড করবো। দেখো তোমাদের স্ন্যাপ গেজটা বলে নিই, তারপর তোমাদের যা পোর্শন আছে তোমরা করতে পারো, ঠিক আছে। স্ন্যাপ গেজ ইউজফুলি দ্য কনস্ট্যান্স অফ দ্য প্লেট অফ দ্য প্যারালাল টু ফেস অফ দ্য রিকোয়ার দ্য ডাইমেনশান, ঠিক আছে। স্ন্যাপ গেজটা কি, স্ন্যাপ গেজটা হচ্ছে প্লেট এবং ফ্রেম প্যারালাল ফেসের গ্যাপ যে থাকে যেখানে দরকার হয় সেখানে ডাইমেনশানটাকে আমরা কি করে থাকি, ইউজ করে থাকি, মানে চেক করে থাকি, ঠিক আছে। এবং বোথ সিলিন্ডার যেটা থাকে সেটা চেক করে থাকি, নন সিলিন্ডার। এটা হচ্ছে 100 to 250 মিলিমিটার সিঙ্গেল হ্যান্ডেড প্রোগ্রেস অফ দ্য মেড, ঠিক আছে। এখানে তোমাদের দিয়েছে রিং গেজটা, তোমাদের বলে দিলাম না, রিং গেজটা একবার বলে নিচ্ছি। রিং গেজ আর ইউজ ফর দ্য গেজিং অফ স্যাফট, ঠিক আছে। যে স্যাফটটা তোমাকে আমি দেখাচ্ছিলাম আগের ভিডিও পেন, ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এটা এরম জিনিসটা আছে, এটা হচ্ছে স্যাফট। স্যাফট হচ্ছে একটা সিলিন্ড্রিক্যাল শেপ, মানে নলাকার টাইপের শেপ, ঠিক আছে। ও গো নলাকার বা দণ্ড টাইপের, ঠিক আছে। যেখানে বলছে গো অ্যান্ড নট গো কে প্লাগ গেজ, ঠিক আছে। মানে সিমিলারলি আমরা মেনলি আমরা ইউজ করে থাকি গো এবং নট গো, আর স্যাফটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি রিং গেজ, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দেওয়া আছে রিকোয়ার অফ দ্য সাইজ বোর্ড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু মেনলি বলে দেওয়া আছে। এই দেখো এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে তুমি বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে রিং গেজ, ঠিক আছে। দেখো এইগুলো কি বলে, এইগুলো হচ্ছে হোল, ঠিক আছে। এইগুলো হোল, আর এইগুলো হচ্ছে টলারেন্স, ঠিক আছে। আর এইগুলো এর মধ্যে কিন্তু দুটো পার্টস আছে, একটা গো একটা নট গো, ঠিক আছে। বুঝতে পারলে? তো এবার তোমাদের কোশ্চেনগুলো শুনি, বলো। দাদা আমার কাছে আর একটা মোবাইল আছে, তোমরা ভাববে যে দাদা রেকর্ড করছে ভুলভাল বকছে নাকি, না, আমার কাছে আর একটা মোবাইল আছে, সেই মোবাইলেই কিন্তু আমার স্টুডেন্ট এর সাথে কানেক্ট করা আছে, ঠিক আছে। রেকর্ড হচ্ছে কিন্তু একটা মোবাইলে, আর একটা মোবাইলে কিন্তু তোমাদের আর একটা মোবাইল ফোনে কিন্তু ক্লাসের হচ্ছে, ঠিক আছে। সেইটাই রেখে কিন্তু স্ক্রিনের মধ্যে দুটো ফোনের সাথে একসঙ্গে কানেক্ট করে কিন্তু ক্লাসটা করানো হচ্ছে, ঠিক আছে। ভাবছো না তোমরা ক্লাস হচ্ছে না, ক্লাস ডেফিনেটলি হচ্ছে, ঠিক আছে। দেখো দাদা আমি গেজটা একটু বলুন না। দেখো গেজটা হচ্ছে মেনলি, দেখো না, গেজ হচ্ছে ইনস্পেকশান, ঠিক আছে। তুমি যখন ফ্যাক্টরিতে কাজ করবে বা কারখানায় কাজ করবে, তোমাকে ইনস্পেকশান ডিপার্টমেন্টে তোমাকে কেন পাঠানো হবে, তুমি যে প্রোডাক্টটা বানাচ্ছ, ধরো তুমি লেবার পোস্টে আছো, ঠিক আছে। লেবার পোস্টে আছো, যারা তোমার ম্যানেজার থাকবে, ইঞ্জিনিয়ার থাকবে, যেই হোক যারা থাকবে, তো তারা কী করবে, এই প্রোডাক্টটাকে ইনস্পেকশান ডিপার্টমেন্টে পাঠাবে। ইন্সপেকশন ডিপার্টমেন্টের কাজটা কি, যে আমাদের যে ম্যানুয়ালি যে জবটা বা ওয়ার্ক পিসটা থাকে, সেই ওয়ার্ক পিসটা কী করে, ওয়ার্ক পিসটা চেক করে থাকে,
প্রোডাক্টটা চেক করে থাকে। কিভাবে চেক করবে, তুমি ধরো তোমার কলেজের মধ্যেই তোমরা ল্যাবেও ইন্সপেকশান করতে পারবে। কি করবে, ধরো তুমি একটা টার্নিং অপারেশান করছো বা দেখতে চাইছো যে এই হোলটা ঠিক আছে কিনা, এই হোলটার স্যাপটা ঠিক আছে কিনা, তো সেই ক্ষেত্রে তুমি চেক করবার জন্য তো বিভিন্ন ধরনের গেজ ইউজ করবে, ঠিক আছে, স্ন্যাপ গেজ, রিং গেজ, ঠিক আছে, তো এইগুলো তোমরা চেক করবে, ঠিক আছে। ইন্সপেকশান হচ্ছে আমাদের গেজ হচ্ছে গেজ আর ইউজড গেজ আর precision instrument, gauge are precision instrument which is the which is the used for the inspection tool, ঠিক আছে। আমরা গেজ হচ্ছে একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ব্যবহার করে থাকি। আমরা পড়েছিলাম না মেজারমেন্ট চ্যাপ্টারে, তোমরা যদি আইটিআই করে থাকো তো তারা অবশ্যই জানবে মেজারমেন্ট চ্যাপ্টার বলে একটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারের মধ্যে কিন্তু মেনলি তোমাদের বলা আছে, ঠিক আছে। আইটিআই মেজারমেন্ট সম্পর্কে দেখবে তোমাদের একটা মেজারমেন্ট অ্যান্ড মেজারিং অ্যান্ড ম্যানেজিং ইনস্ট্রুমেন্টের চ্যাপ্টার, যারা মনীষ শর্মার বই যদি কেনো তো সেই ক্ষেত্রে আইটিআই মনীষ শর্মার বইয়ে কিন্তু তোমাদের আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। মনীষ শর্মার বইয়েতে কিন্তু তোমাদের দেখবে মেজারমেন্ট সম্পর্কে ডাইরেক্ট, ইনডাইরেক্ট, ঠিক আছে। ডাইরেক্ট যেখানে আমাদের প্রিসিশন অ্যান্ড নন প্রিসিশন, ঠিক আছে। প্রিসিশন কোনগুলোকে, যেগুলো আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট মাপতে পারছি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু বলা আছে, সেই বুঝতে পারলে, তাহলে আমি বলে দিলাম গেজ হচ্ছে একটা প্রিসিশন ইনস্ট্রুমেন্ট যেটা আমরা ইন্সপেকশন টুলের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আর কি কোশ্চেন আছে বল দাদা? মাইক্রোমিটার লিস্ট কাউন্ট, দেখো মাইক্রোমিটার লিস্ট কাউন্ট কত, তো তোমরা এটা জানো না, 0.01 মিলিমিটার। এটা হচ্ছে আমাদের সিম্পল মাইক্রোমিটার বা আউটসাইড মাইক্রোমিটার, আমাদের মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট, ঠিক আছে। আর একটা হচ্ছে আউটসাইড মাইক্রোমিটারের লিস্ট কাউন্ট কত, 0.001 মিলিমিটার, যেটাকে 1 মাইক্রন ধরা হয়, ঠিক আছে, 1 মাইক্রন ধরা হয়, বুঝতে পারলে। আর কি কোশ্চেন আছে বলো তাড়াতাড়ি দাদা? প্লেসমেন্ট কবে হবে? দেখো প্লেসমেন্টে এখন তুমি কী করবে, তুমি জেনে কী করবে, প্লেসমেন্ট তোমার এখন হবে নাকি, তোমার 4th সেমে চলছো, ঠিক আছে, 4th সেম চলছে, তো সেই ক্ষেত্রে এখন প্লেসমেন্ট তো 5th সেমে হতে পারে, ঠিক আছে, এখন দেরি আছে। 4th সেম যাদের আছে তারা এখন দেরি আছে, তোমরা আগে 4th সেমটা ক্লিয়ার করো, ক্লিয়ার করার পরে দেন তারপরে 5th সেমে তোমাদের প্লেসমেন্ট দেওয়া হবে, ঠিক আছে। প্লেসমেন্ট 5th সেম বা 6th সেমের মধ্যে হয়, ঠিক আছে। তারপরে বলো কী কোশ্চেন আছে, তাড়াতাড়ি বলো তাড়াতাড়ি বলো, আমি আবার বেরোবো, ঠিক আছে। আমি আবার আমার 8:30 বেজে আসছে, ঠিক আছে, 8:30 বেজে আসছে, আমাকে আবার বেরোতে হবে, ঠিক আছে। মায়ের শরীর খারাপ, ওষুধ আনতে যাবো, ঠিক আছে। কলেজ থেকে এই মাত্র ফিরেছি, তো সেই ক্ষেত্রে তোমার তাড়াতাড়ি বলো অনলাইন ক্লাসটা কমপ্লিট করে তারপরে তোমাদের আবার নোট লিখতে হবে আমাকে। দাদা সেমিস্টার পরীক্ষার কী লিখছো হোয়াট ডিমের, বলো সেমিস্টার পরীক্ষার কী, প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনগুলো পড়ানো, ঠিক আছে। প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন তো তোমাদের কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেন আছে সেগুলো একটু দেখো না, ঠিক আছে, ওইগুলোই কিন্তু আসতে পারে, ঠিক আছে। বা তোমাদের পরীক্ষা হোক না, ঠিক আছে, পরীক্ষা হলে তারপরে আমি তোমাদের ক্লিয়ারলি বলে দেবো, ঠিক আছে। এখন তো বলা কিছু ট্রেড কাউন্সিলিং থেকে কোনো অফিসিয়াল আপডেট আসছে না, তো সেই ক্ষেত্রে আমি তোমাদের কিছু বলতে পারছি না, ঠিক আছে। তারপরে বলো কী বলবে, কত নাম্বার পেলে স্যার পাস করুন? দেখো কত নাম্বার, 18 নাম্বার তোমরা বলেছিলে যে দাদা 18 না 24, তো সেই ক্ষেত্রে 24এই পাস হবে, ঠিক আছে। আগের সেমিস্টার যেমন ক্লিয়ার করেছো, এই সেমিস্টারগুলোও তো এরকম 24 পেয়ে তোমাকে ক্লিয়ার করতে হবে, ঠিক আছে, বুঝতে পারলে। এক্সটার্নালে দাদা ইন্টারনাল পরীক্ষা কলেজে হয় না, কি বলছো? ইন্টারনাল পরীক্ষা কলেজে হয় নাকি আমাদের হোম সেন্টার না অ্যাও সেন্টার? দেখো হোম সেন্টার মেনলি মানে আগের বছরও হয়েছিল, তো এই বছরে হয়েছিল মানে 2025-এ। তোমাদের অ্যাও সেন্টারও দিতে পারে, ঠিক আছে। স্টেট কাউন্সিলিং যেটা হবে সেটাই কিন্তু তোমাদের ফাইনাল আপডেট হবে, ঠিক আছে। তো চিন্তা করো নে, হোম সেন্টারেই হবে, ঠিক আছে, চিন্তা করতে হবে।
স্যার আমি বুঝতে পারছি কবে এ মা হরে কৃষ্ণ তোমাদের কি বলছো তোমরা বাবারে দূর এ মা বুঝতে পারছি বলো 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 তাড়াতাড়ি বলো বিটেকের জন্যে তো এখন তোমাদের প্রস্তুতি নিতে হবে না তোমরা 5th সেমটা ক্লিয়ার করার পর তারপরে 6th সেমে যখন উঠবে তখন নাহলে জিলেটের জন্যে এক্সামের জন্য করবে ঠিক আছে এখন করতে হবে না ঠিক আছে তোমাদের যে এখন ফাইনাল সেমিস্টার তো আসে নেই ঠিক আছে তোমাদের 5th সেমটাই তো ফাইনাল ঠিক আছে 5th সেম নয় 6th সেমটাই ফাইনাল ধরা হয় 5th সেমটাই ফাইনাল ধরা হয় অ্যাকচুয়ালি তো সেই ক্ষেত্রে তোমাদের 4th সেম এখন চলছে তো সেই ক্ষেত্রে তোমাদের চিন্তা করার কী আছে ভাই বলো না দাদা আমি বুঝে গেছি হ্যাঁ গুড ভেরি গুড ওকে নাকি বুঝতে পারছো নি বলো দাদা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং কবে হবে দেখো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড কলেজে কোনো ইনফরমেশান পাওয়া হয়নি ইন্টার্নশিপ যদি করো তো সেই ক্ষেত্রে আমি বলে দিচ্ছি ইন্টার্নশিপটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ট্রেনিং যেটা তোমাদের করানো হবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালে এখন তোমরা একটা ট্রেনিং করতে পারো সেটা হচ্ছে টাটা সোলার যে প্ল্যান্ট আছে সেই প্ল্যান্টের কিন্তু এখন নেওয়া হচ্ছে 7 দিন বা 4 দিন বা 1 সপ্তাহ বা 3 দিন 21 দিন এরকম সামথিং টাটা পাওয়ার থেকে তোমরা একটা টাটা সোলার থেকে একটা সার্টিফিকেট প্রোভাইড করতে পারো অবশ্যই ইউটিউব চ্যানেল বা তোমরা দেখতে পারো তোমাদের কলেজ থেকে কন্ট্যাক্ট করতে পারো বা ওয়েবসাইটে যে ভিজিট করে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এটা করতে পারো ওইটা কিভাবে করবো আরে ভাই তুমি ইউটিউবে দেখো না এখন অনেক তো ইনফরমেশান তোমরা পেয়ে যাবে আমি করলে তোমাদের বেটার হবে না তোমরা টাটা সোলার কীভাবে সোলার প্যানেল যেটাকে বলে তো সেটা কিভাবে হচ্ছে তো সেই ক্ষেত্রে তোমরা ওই সোলার প্যানেল দাদা টাটা সোলার প্ল্যান্টে কি করানো হয় দেখো টাটা সোলার প্ল্যান্টে মেনলি কিছুই করা হয় নয় যে তোমাদের বাড়িতে মধ্যে যেমন নর্মালি যেমন আমাদের বিদ্যুৎটা কোথা থেকে না আছে পাওয়ার প্ল্যান্ট থেকে তো নর্মালি তোমার বাড়ির কাছাকাছি যদি তোমাদের সোলার পাওয়ার প্ল্যান্ট লাগানো হয় তো সেই ক্ষেত্রে তোমাদের সূর্যর আলোর মধ্যে যে রশ্মিটা তোমাদের প্লেটের উপরে পড়বে তো সেই প্লেটটা কী হবে ফটো ভোল্টেক মাধ্যমে কিন্তু তোমাদের রশ্মিটা তোমাদের বাড়িতে ধাক্কা লেগে তোমাদের কারেন্ট উৎপাদন করবে ঠিক আছে এটা তোমাদের কিন্তু মেনলি শেখানো হবে ঠিক আছে মেনলি তোমরা অনেক কিছু শিখতে পারবে সোলার প্ল্যান্টে গেলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে চিন্তা করার কিছু নেই দাদা আমি বুঝে গেছি ভালো গুড ভেরি গুড তারপরে বলো আর কী কোশ্চেন আছে বলো 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 এ মা বাচ্চাদের মতো কোশ্চেন করছে কাটিং টুল সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল মাল্টি পয়েন্ট কাটিং টুলটা স্যার বলে দেবেন ঠিক আছে বলে দেবো সিঙ্গেল পয়েন্ট কাটিং টুল মাল্টি পয়েন্ট কাটিং টুল তো ভিডিও আছে দেখে নেবে ঠিক আছে বা যদি বলো তো ডেফিনেটলি আরেকবার বলে দেবো কী আছে ঠিক আছে ক্লাস তো অটোমেটিক তো হবে না ঠিক আছে দাদা পুজোয় কোথায় কোথায় ঘুরতে গেছে আরে না না কোথায় যাইনি এখন মানে পুজোতে আমি বাড়ির বাইরেই বেরোইনি মানে কাইন্ডলি আমার একটু মানে আমি কোথায় যাব বলো না ঘোরাই যাওয়া হয় না ঠিক আছে ফোর্সটা কি দাদা ফোর্স ওয়ার্ক পাওয়ার এনার্জিটা কি দাদা বলো ঠিক আছে ওটা আমি তোমাকে বানিয়েছি ভিডিওগুলো দেখবে না বাবা তোমরা কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে কিচ্ছু বলার নেই ভিডিওগুলো দেখছো না তো সেই ক্ষেত্রে কী করবো কলেজে গেলে শুধুমাত্র ল্যাব আর মুখ দেখো কি করবে আর মুখ দেখে দেখে থালা বাজালিয়ে মানে 5th সেমটা ক্লিয়ার করো 6th সেমটা ক্লিয়ার করো তখন থালা বাসন মাজবে ঠিক আছে ফ্যাক্টরিতে যে এগুলোই কিছু জানছো না ঠিক আছে ফোর্স জিনিসটা কি তোমাদের আমি তো বলে দিয়েছি যে কোনো
যে যে আমরা ফোর্স হচ্ছে অ্যাকচুয়ালি মানে টেনসাইল, কম্প্রেসিভ অ্যান্ড শিয়ার। যে আমাদের কোনো একটা ধরো তোমার বাড়িতে যে দরজা থাকে, তোমরা যদি ফার্মাসি যাও, ফার্মাসিতে কি দেখতে পাবো বলো তো? ফার্মাসির যে ওষুধ কিনতে যাও সেখানে একটা ডোর লাগানো থাকে তো এরম, ঠিক আছে? সেখানে কি থাকে? পুল বা পুশ বলা হয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি মানে তুমি যখন পুশ করছো তো সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ঠেলছো বা সেটা টানছো, ঠিক আছে? সেটাই হচ্ছে তোমাদের অ্যাকচুয়ালি গো। ওকে, এটাই তোমাদের বলা আছে। ওকে, তারপরে বুঝলাম দাদা, ঠিক আছে, ভেরি গুড, বুঝে গেছে, ভালো হয়েছে। মিতালি কি বলছে, দাদা আমি ফোর্থ সেমটা ক্লিয়ার করার পর কি ইন্টার্নশিপ করতে পারো? না, ডেফিনেটলি দেখো তোমাদের কলেজ থেকে যদি তোমাদের ইন্টার্নশিপ করায় তো করতে পারো, ঠিক আছে? বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্টে ভিজিট করতে পারো, বা টাটা প্ল্যান্টে ভিজিট করতে পারো, বা তোমাদের বিভিন্ন ধরনের ভ্যাকেন্সির আপডেট আছে ইন্টার্নশিপ করার জন্য, যদি তুমি কাইন্ডলি তোমার কলেজের থেকে ইনফর্ম নিতে পারো, ঠিক আছে? ওকে, হ্যাঁ সূর্য, বলো বলো সূর্য, সূর্য কেমন আছো বলো? হ্যাঁ দাদা ভালো আছি, ভালো ভালো, বলো দাদা। আমি বলছি যে এই যে টপিকটা তুমি বললে, তুমি কি কাইন্ডলি আরেকবার বলবে? দেখো তুমি সূর্য, তুমি পড়াশোনা করছো না, তোমাকে বলার কিছু নেই, তুমি কাইন্ডলি আগে পড়াশোনা ঠিকঠাক করো, ঠিক আছে? আলতু ফালতু কোশ্চেন করো না, ঠিক আছে? এমনিতেই মাথা ব্রেন আউট হয়ে যাবে, ওভার হ্যাং হয়ে যাবে। ওকে, পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং কবে করাবেন? দেখো পার্সোনাল ডেভেলপমেন্ট ট্রেনিং তো কলেজ থেকে তো করাবে না, আমি কেন করাতে যাবো তোমাকে? দাদা কবে কোচিংয়ে আসবে? দেখো যাওয়া হচ্ছে না, ঠিক আছে? বাড়ির কাজের চাপের জন্য কোচিং সেন্টারে যাওয়া হচ্ছে না, ঠিক আছে? যাবো খুব তাড়াতাড়ি যাবো, বিভিন্ন কাজের মধ্যে পরিস্থিতির মধ্যে আটকে গেছি তো সেই ক্ষেত্রে যেতে পারছি না, ঠিক আছে? যাবো, অবশ্যই যাবো। বুঝতে পারছি দাদা, তুমি কোথায় যেতে? কে বলছো এটা? বুঝতে পারছি না। ও আচ্ছা, সুরজ, হ্যাঁ সুরজ বলো। দাদা এর মধ্যে কবে কোনো ভ্যাকেন্সির আপডেট আসবে আমাকে একটু বলো। দেখো আমি বলছি, দেখো তোমাদের ভ্যাকেন্সি বলতে দেখো ডিআরডিও আসছে, এইচডিসিএল আসছে, ঠিক আছে? তারপরে হচ্ছে তোমাদের তো তোমরা ডিপ্লোমা ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে তোমাদের মাস্টার নেই। ইন্টেলিজেন্স ব্যুরোদের থেকে তোমাদের কিন্তু ভ্যাকেন্সির আপডেট আসছিলো, তো সেক্ষেত্রে ডিলে কিন্তু কোনো টপিকের মধ্যে পড়বে না, ঠিক আছে? ভ্যাকেন্সি আসবে, ডিপ্লোমা লেভেলে ভ্যাকেন্সি অনেক বেরোবে। আগে ডিপ্লোমাটা ক্লিয়ার করো, ডিপ্লোমাটা পাস করো, পাস করে ভালো পার্সেন্টেজ নিয়ে আসো, তারপরে দেন তোমরা ভালো কলেজ, এই ভালো চাকরি তোমরা সুবিধার ক্ষেত্রে পাবে। এখন চাকরির আশা ছাড়েও ভালো করে পড়াশোনাটা করো। পড়াশোনা না করলে কিন্তু ভাই তোমার চাকরিও হবে না, তোমার কিছুই হবে না, ঠিক আছে? তুমি বিজনেসও করতে পারবে না। তুমি যখন 6 সেমে উঠবে মেকানিক্যালে, তখন তোমাকে একটা সাবজেক্ট পড়তে হবে, সেটা হচ্ছে এন্টারপ্রেনিউরশিপ স্টার্ট আপ, ঠিক আছে? কীভাবে বিজনেস স্টার্ট করবে। এখন সেই সাবজেক্টটা আসে না, যখন এই সাবজেক্ট আসবে তখন বুঝতে পারবে। ওকে, প্রতাপ কি বলছে যে দাদা আমি তো সব বুঝতে পারছি, কিন্তু ক্লাসে যে আমি কিছুই বুঝতে পারছি না। আরে ভাই তুমি আগে বাড়িতে পড়াশোনা করো, ঠিক আছে? প্রতাপ তোমাকে বলছি, তুমি তো ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে পুরো গোল্লা পাক্কে দিয়ে আসছো, তোমাকে আর কি বলবো বলো? ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে তুমি গোল্লা পাক্কে দিয়ে আসছো কেন দাদা? আরে কেন দাদা বলছো? তুমি ভালোভাবে ড্রয়িং করতে পারো নি, ঠিক আছে? কিছু বলার নেই, স্যারকে জিজ্ঞাসা করবে, স্যারকে। দাদা এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি।
ইন্টারচেঞ্জবিলিটিটা আর একবার বলো। ইন্টারচেঞ্জবিলিটিটা হচ্ছে ধরো তোমার কোনো ওয়ার্কশপে তুমি আইটিআই ওয়ার্কশপে তুমি কাজ করছো, ঠিক আছে। আইটিআই ওয়ার্কশপে যে তোমার টিচার আছে, ইনস্ট্রাক্টর আছে, ঠিক আছে, ইনস্ট্রাক্টর বা তোমার গেস্ট টিচার আছে, তো তিনি তোমাকে বললো যে বাজার থেকে ভাই তুমি 5 মিলিমিটারের একটা নাট নিয়ে আসো বা 5 mm একটা নাট নিয়ে আসো, যে বোল্টটার সাথে কানেক্ট করব সেটা 5 মিলিমিটারের নাট এবং বোল্ট। তো সেই ক্ষেত্রে তোমাকে পাঠিয়ে দিল তোমাকে কলেজ থেকে, তো তুমি কি করবে? কলেজ থেকে যাবে, যে টুক করে সেই জিনিসটাকে নিয়ে আসবে। তো সেটাই বেসিক্যালি এখানে বলা আছে। ইন্টারচেঞ্জবিলিটি মানে কোনো একটা প্রোডাক্টকে, সেই প্রোডাক্টের সেম পার্টসকে কিন্তু মার্কেট থেকে কিনে এনে সেই প্রোডাক্টে আমরা যখন ফিট করে দিচ্ছি তখন সেটাকে বলা হচ্ছে ইন্টারচেঞ্জবিলিটি, মানে চেঞ্জ করা, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্টকে চেঞ্জ করা। রাধিকা বলো 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 রাধিকা মাইতি বলো। দাদা প্লেসমেন্টের সময় ইন্টারভিউটা ক্লিয়ারলিভাবে করতে পারো। দেখো আগে পড়াশোনা করো, তোমাকে বেসিক্যালি সাবজেক্ট নলেজ এবং বর্তমানে যে ক্যাড যে উঠেছে, ক্যাড আছে, সেটা কিন্তু শেখো, ঠিক আছে। এই সময় ক্যাডটা কারা কারা শিখবে একটু বলে দাও, ঠিক আছে, তাহলে আমি স্যারের সাথে কথা বলবো, আমি স্যার শিখবো, ঠিক আছে। ওকে চলো আজকের টপিক এনে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে। আমি তোমাদের সাথে 9:30টার সময় কল করছি, ঠিক আছে। 9:30টার সময় তোমাদের কল করে তোমাদের ঘরে জানিয়ে দিচ্ছি যে তোমরা কালকে কখন আসবে, ঠিক আছে। 9:30টার সময় আসবে, ঠিক আছে। 9:30টায় বলে দিচ্ছি, ঠিক আছে, গ্রুপে, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে এন্ড করছি। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে সকলকে তোমরা আমাদের রিকোয়েস্ট করছি তুমি ক্লাস থেকে বেরিয়ে যাও, ঠিক আছে। তো চলো আজকের টপিক এখানে করি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।